বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা তৈরি হয়েছে এক নতুন বার্তাকে কেন্দ্র করে। সম্প্রতি শোনা যাচ্ছে, দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বার্তাকে ঘিরে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা, বিশ্লেষণ এবং জল্পনা-কল্পনা। কেউ বলছেন এটি রাজনৈতিক কৌশল, আবার কেউ মনে করছেন এটি একটি বড় ধরনের সমঝোতার ইঙ্গিত। দেশের বর্তমান পরিস্থিতিতে এমন একটি বার্তা সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি সত্যি এই ধরনের উদ্যোগ নেওয়া হয়ে থাকে, তাহলে তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। অন্যদিকে, ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব, মতবিরোধ এবং অবিশ্বাসের প্রেক্ষাপটে এই বার্তা কতটা কার্যকর হবে, তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। অনেকেই মনে করছেন এটি হতে পারে আন্তর্জাতিক চাপ বা কূটনৈতিক সমীকরণের ফলাফল। আবার কেউ কেউ এটিকে দেখছেন ভবিষ্যৎ নির্বাচনকে সামনে রেখে একটি নতুন রাজনৈতিক চাল হিসেবে। সাধারণ জনগণের দৃষ্টিকোণ থেকে, তারা চান দেশের রাজনৈতিক অস্থিরতা কমুক এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসুক। যদি এই বার্তার মাধ্যমে দুই প্রধান রাজনৈতিক শক্তির মধ্যে কোনো ইতিবাচক সংলাপ শুরু হয়, তাহলে তা দেশের জন্য মঙ্গলজনক হতে পারে। তবে বাস্তবে কি ঘটবে, তা নির্ভর করছে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সিদ্ধান্ত, রাজনৈতিক সদিচ্ছা এবং দেশের সামগ্রিক পরিস্থিতির উপর। এখন সবার চোখ রাজনীতির এই নতুন মোডের দিকে, যেখানে একটি বার্তা হয়তো বদলে দিতে পারে ভবিষ্যতের